1 কাপ আটা নিয়ে নিলাম, আটা নিলেই চলবে, আপনি চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, একটু লবণ আর একটু তেল। এখন আমরা যেভাবে পরোটা খাই ওইভাবে একটা ডো বানাই নিব অল্প অল্প পানি দিয়ে। তো উপরে এখন আমি একটু তেল মাখাই নিব যাতে ড্রাই না হয়ে যায়, ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এদিকে একটা আমি এটা পুর বানাই নিব। তো লবণ আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম, চাট মশলা আর দিয়ে দিলাম গুঁড়া মরিচের গুঁড়া। তো আপনি চাইলে মরিচটা কমায় বাড়ায় দিতে পারেন আপনি ইচ্ছা মতো। দিয়ে দিলাম ডিম আর 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম যাতে একটু আঠালো ভাব আসে। তো হয়ে গেছে পুর রান্না করা। এখান থেকে এখন আমি লেচি কেটে নিব। তো 4টা লেচি কেটে নিচ্ছি, এখান থেকে একটা করে এখন আমি রুটি বানায় নিব। তো বিকেলে এরকম 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে সুন্দর একটা নাস্তা বানিয়ে দিতে পারেন। তো এখানে আমি কর্নফ্লাওয়ার তেলের মধ্যে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার নিতে হবে, ময়দা নিলে চলবে না। কর্নফ্লাওয়ার দিলে অনেকগুলো লেয়ার হবে আর ক্রিস্পি হবে। তো এখন আমি পরোটার মতো একটা ভাঁজ দিয়ে নিতেছি। এরকম করে সবগুলো আমি করে নিব, পরোটার ভাঁজ দিয়ে নিব। এখন পরোটাটা বানায় নিব, ফির আবার আরেকটা ভাঁজ দিয়ে এখন লম্বা লম্বি করে কেটে নিব। তো আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো। আমি এইভাবেই বানাবো আজকে। তো এই যে ভিতরে পুরটা দিয়ে দিলাম আর ভাঁজটা কীভাবে দিতেছি দেখেন। এগুলো অনেকগুলো লেয়ার হবে, অনেক ক্রিস্পি হবে আর এটা খেতে পেটিসের মতো, পেটিসের চাইতেও মজা, যেহেতু আমরা ঘরে বানাইছি, বেশি করে পুর দিছি। তো এখানে দুই পাশে ভেজে নেব, অল্প জালে ভেজে নেব লাল লাল করে। জাল বাড়াই দিলে বেশি ক্রিস্পি হবে না, তো জালটা কমায় ভাজতে হবে। এই তো এখন ঠান্ডা হলে ভেঙে দেখাইতেছি কীরকম হয়েছে দেখেন। 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে এরকম সুন্দর মজার একটা নাস্তা হবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।